নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জলখাবারের একটা দুর্দান্ত রেসিপি। এর জন্য আমি কি কি নিয়েছি একবার বলে নিই। নিয়েছি আমি কাবলি ছোলা, যেটা আমি আগের থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। নিয়েছি টুকরো করে রাখা আলু, টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাবলি ছোলা দিয়ে ঘুগনির রেসিপি। এর জন্য আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিলাম। গরম করে নিয়ে এবারে ফোড়নে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা হয়ে গেলে পরে এতে আমি দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এমনি মটর দিয়েও ঘুগনি হয়, কিন্তু আজ আমি বানিয়েছি কাবলি ছোলার ঘুগনি। আপনারা কাবলি ছোলা দিয়ে ঘুগনি বানিয়ে দেখবেন, সেটাও খেতে কিন্তু অসাধারণ লাগে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এবার আমি এতে দিয়ে দেব টুকরো করে রাখা আলু। আলুটা আমি কাঁচাই ব্যবহার করেছি, আপনারা চাইলে ছোলার সাথে আলুটা সেদ্ধ করে নিতে পারেন। আলু এবং পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে এবার ভালো করে আলু আর পেঁয়াজটা আমি ভেজে নেব। আমি একটু ঢাকা দিয়ে ভেজে নেব। আমি ঢাকা খুলে ফিরে এলাম। আলু আর পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, বেশ লাল লালও হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব বাটা মশলা। পেঁয়াজ, আদা, রসুন আর দুটো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। এবার বাটা মশলা দিয়ে ভালো করে আবারও আলুটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। ভালো করে ভাজতে হবে যাতে পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো জিরের গুঁড়ো। এবার সব কিছুকে একসাথে ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে কষানোর জন্য আমি একটু মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার আলুটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা না চাইলে নাও দিতে পারেন। দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। এবার দিলাম 2 চামচ মতো টক দই। টক দই দিয়ে আবারও কিছু সময় আমি রান্না করে নিচ্ছি। এবার আমি একটু ঢাকা দিয়ে একটু স্লো আঁচে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলার থেকে আমার ভালো তেল ছেড়ে গেছে আর আলুটাও মোটামুটি আমার ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাবলি ছোলা। দেখুন আমি কীরকম সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধও হয়েছে অথচ গলেও যায়নি। ভালো করে ছোলা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন বেশ সুন্দর আমার ফুটে গেছে। এবার একটা হাতার সাহায্যে আমি ছোলা এবং আলু কিছুটা ভেঙে ভেঙে দিচ্ছি। এতে করে ঘুগনির গ্রেভিটা একটু ঘনও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে।
এখন যতটা ঝোল ঝোল মনে হচ্ছে, এটা ঠান্ডা হয়ে গেলে পরে অনেকটা ঝোল ঘন হয়ে যাবে। এখন আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব সামান্য চিনি। অবশ্যই চিনিটা দেবেন, তাহলে ঘুগনির স্বাদ আরও বেড়ে যায়। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দেব। তৈরি হয়ে গেলে আমার দারুণ স্বাদের জলখাবারের জন্য কাবলি ছোলার ঘুগনি আমি লুচির সাথে পরিবেশন করেছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ধন্যবাদ।